সবার কাজ শুরু করছি। হাওড়ার ঐতিহাসিক রবীন্দ্র নিয়ে আমাদের গর্বের শেষ নেই। সমগ্র বিশ্ব পৃথিবী আজকে বাংলার প্রবেশ রাজনীতিতে আমাদের গর্বের হাওড়া কি বলছে। এখানে হাওড়া ব্রিজ পার হয়ে প্রতি নানান সময় প্রথমেই আপনাদের কাছে আজকে একটু আসতে দেরি হয়েছে বলে ক্ষমা প্রার্থী। বিপুল সংখ্যায় মায়েরা দিদিরা সবাই উপস্থিত হয়েছে। নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে নরনায় বিশ্ব জাগে না। সভাস্থল কার্যত কানায় কানায় পূর্ণ। এখন দুপুর 3:30 বাজে। আজকে শুক্রবার। এই বার বেলায় খাওয়া দাওয়া ছেড়ে কাজকর্ম ছেড়ে সাধারণ পরিবার থেকে উঠে আসা 25 বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে প্রায় 3.5-4 বছর ধরে তিনি ডোমজুর ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। তিনি জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ রয়েছেন। 2023 সাল পেয়েছেন। কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন যুব সাথী পেয়েছেন, কৃষক বন্ধু পেয়েছেন, কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন। আমি তার তালিকা নিয়ে এসেছি। খালি জগৎবল্লভপুর বিধানসভায় গত 2 বছরে 11,000 গরিব মানুষকে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। ডোমজুড়ে একাধিক হাজার মানুষকে বাড়ির ব্যবস্থা করেছে। লক্ষ্মীর ভান্ডার ডোমজুড়ে পাচ্ছেন 91,000 মায়েরা, আর জগৎবল্লভপুরে পাচ্ছেন 90,000 মায়েরা দিদিরা। যুবসাথী জগৎবল্লভপুরে পাচ্ছেন 18,000, আর ডোমজুড়ে পাচ্ছেন 18,500। এখানে স্বাস্থ্য সাথীকে উপকার। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটফটানি দেখতে পাচ্ছেন? কি মনে হচ্ছে কাল প্রথম দফার ভোটে কি হয়েছে? আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি নেবে। আপনারা দেখেছেন 21-ও মিলেছে, 24-ও মিলেছে, 26-ও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন বাংলার মাটিতে আমাদের এলাকায়, যেটা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, যেখানে আমরা থাকি, আমরা বেড়ে উঠেছি, ঘরে থাকি, সংসার করছি, সেই মাটিতে গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দিলা।
আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। একবার সহযোগিতার হাত বাড়ায়নি। নির্বাচনের সময় বিজেপি প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে ঢুকে রান্না করছে, কড়াইয়ে লুচি বেড়ে দিচ্ছে, কেউ দেখবে ঢুকে ঝড় করেছে, কাটাবে না তাও চুল কেটে দেবে, কেউ জোর জবরদস্তি দাড়ি কেটে দেবে, সে কাটাবে না তাও তার দাড়ি কাটবে, কেউ দেখছি মুয়ে ছড়ে আবার বাড়ি রং করছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ কচুরি বেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো আজকে কত তারিখ? 24 তারিখ। আর কদিন আছে? 5 দিন। 5 দিন পরে না দোকানটা দেখতে পাবো। 5 দিন বাড়িতে হাতের নাগালে ঝাঁটাটা রাখুন। ঝাঁটা আছে বাড়িতে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আমি মারার জন্য বলছি, আমরাও সব দেখে দাও, ঘুরিয়ে দাও, আক্রমণাত্মক রাজনীতি করুন, আমরা শান্তির রাজনীতি। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করুন, কাজে লাগান। 5 দিন মতো দিতে হবে। আর ভাইদের বলবো অযথা চুলদারি কেটে টাকা নষ্ট করুন না। বিজেপি প্রার্থীরা গেলে যদি চুল কাটাও দাঁড়িয়ে আমাদের যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, রানী রাসমণিকে বলে রানী রাসমণি, রামমোহন রায়কে বলে ব্রিটিশদের দালাল, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আজ থেকে 3 দিন আগে যোগী আদিত্যনাথ এসে বলেছে যে স্বামী বিবেকানন্দ নাকি বলে গেছে যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বামীজি নাকি বলেছে, নেতাজি স্বামীজি দুজনই বেঁচে থাকতো আজ রাত্রি। এদেরকেও বলে এসআইআর এর নোটিশ দিয়ে রেখে পাঠাতো। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে, তারা ভোট চাইতে এসছে বাঙালির কাছে। ডোমচুর আর জগৎবল্লভপুরের জবাব এমন ভাবে দিতে হবে 4 তারিখের পর এই চত্বরে আমার কথা। যদি নরেন্দ্র মোদীর কোন নেতা, কোন মন্ত্রী প্রমাণ করতে পারে 5 বছরে বাংলায় বাড়ির জন্য নরেন্দ্র মোদী সরকার 5 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তায় 1 টাকা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে 5 বছরে 100 দিনের কাজের শ্রমিকদের 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি থেকে এখানে হাই রোডের উপর দীর্ঘদিন ধরে আমাদের একটা বাস টার্মিনাসের জন্য আবেদন করা হয়েছে। 1,19,000 থেকে আমি প্রায় 100টা ফোন পেয়েছি। সব রাস্তার উপর বাসগুলো দাঁড়িয়ে থাকে। আমরা সেই দাবিটাকে অগ্রাধিকার দিয়ে দেখার জন্য আমি 3টে প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি। খাল সংস্কার, নিকাশি যে সমস্যা রয়েছে, 4 মে ফল বেরোবে। 31 মের মধ্যে সেচ মন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর নেতৃত্বে নতুন যারা মন্ত্রী হবে, প্রথমে জনগণ কারোর সাথে থাকে, তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। যতই করো হামলা, বাংলার বিরুদ্ধে সবাই কোমর বেঁধে নেমে গেছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, গরিব মিশন, তাও বাংলার মানুষ বাংলাকে হারাতে পারছে না। তার কারণ ঠিক করে নিয়েছে জনতা 26-এ আবার বাংলায় মমতা। বাংলার মানুষের আগে কারোর ক্ষমতা নেই। আমার আপনার সকলের প্রার্থীকে সুবীর চ্যাটার্জি আর ডান দিকে তাপস মাইতি, ডোমজুর এবং জগৎবল্লভপুর 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। আর এই এলাকার সার্বিক দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে গেলাম।
আপনাদের ফিরতে